এই যে দুইটা ফকির আছে দে। এই ভিডিও কর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো, দেখবি অনেক ভিউজ হবে, আমরা তো পুরো সেলিব্রিটি হয়ে যাবো মামা। দেখ না বাজান, ওরা আমাকে ভিডিও করতেছে। আন্টি আপনি একটা কাজ করুন, আপনি আমার ব্যাপারে ভালো ভালো কিছু কথা বলুন। আর বলুন ভালো কথা? হ্যাঁ, এই যে আপনারা বলবেন যে আপনারা 3-4 দিন ধরে কিচ্ছু খাননি, আমরা আপনাদেরকে খাবার দিয়েছি, আর একটু কান্না কান্না কণ্ঠে বলবেন, তাহলে মানুষ সিম্পেথি দিবে আপনাদেরকে। বলুন বলুন। আমরা আজকে 4 দিন ধরে না খেয়ে আছি, এই ম্যাডাম আজকে আমাকে খাওয়ান দিছে। আজকে 4 দিন পরে আমি আমার পোলা খামু। আপনাকে অনেক ধন্যবাদ। ভাই ভাই আপনি কিছু বলেন। আমগো ঘরে রোজগার করার মতো আমি ছাড়া আর কেউ নাই। এই ম্যাডাম আমগরে খাওয়ান দিছে, আল্লাহ আপনাকে ভালো করুক। দোস্ত চল, হয়ে গেছে। আরে এখানে তো আরো 2টা প্যাকেট আছে। আচ্ছা এই প্যাকেটগুলো তোমাকে দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে দিয়ে দে। এনে মা মা দেখো কতগুলো টাকা। হ, অনেকগুলি টাকা। আমার মনে হয় কি যে আমগোতে খাওন দেওয়া গেছে না, হ্যাঁ গো টাকা হইব বাজান। তুমি ঠিকই কইছো, আমরা এই টাকা দিয়া সুন্দর একটা ঘর কিনুম, তারপর আর রাস্তা রাস্তায় ঘুরতে হইব না, ভালো ভালো খাওন খামু, আমগো আর কোনো কষ্ট থাকবো না। মা না বাজান, এই টাকা আমগো না, এই টাকার হক জাগো অগো দিয়ে দিতে হইব বাজান। এই টাকা তো আমরা রাখতে পারি না, না জানি গো কত কাজের টাকা। চল বাজান অগরে আমগো টাকা দিয়ে দেই। না মা, এই টাকা ওনাদের দিব না। দেখো নাই আমগো ভিডিও করে আমগো মান সম্মান ইজ্জত সব খুয়া লাইছে, এই টাকা ওনাদের দিতে কইতেছো কি লেগা? এই টাকা ওনাদের দিব না মা, আমি এই টাকা ওনাদের দিব না। না বাজান, আমগো ভিডিও করছে তো কি হয়েছে, হ্যাঁ তো আমাকে খাওয়ানো দিয়ে গেছে, তুই মনে ভুলিয়া গেছস। আর এমনিতে এই টাকার হক আমরা না, এই টাকার হক যারা অগরে আমরা ফেরত দিয়া দেই বাজান। না জানে ও কত দরকারি টাকা। চল না বাজান ওগরে খুঁজা আমরা অগো টাকা দিয়ে আই। পলাশ, ওই যে তোকে যে আমি 1.5 লক্ষ টাকা দিয়েছিলাম না, ওই টাকাটা দে, আমি এক্ষুনি ব্যাংকে যাবো, গিয়ে টাকাগুলো জমা করে রেখে আসবো। ও শিট ম্যান, ওই টাকাগুলো তো আমি খাবারের বক্সের ভিতরে রেখেছিলাম। তুই কি পাগল হয়েছিস? এতগুলো টাকা কে খাবারের বক্সে রাখতে যায়? তুই তো গাড়িতে রাখলেও পারতি। আরে গাড়িতেই রাখতে চেয়েছিলাম, কিন্তু গাড়িতে রাখলে যদি চুরি হয়ে যায় এর জন্য খাবারের বক্সে রেখেছিলাম। এখন চল আমরা যাই খুঁজে দেখি। সকাল থেকে এতগুলো মানুষকে খাবার দিয়েছি, কে টাকাগুলো পেয়েছে আর কে দিবে আমাদেরকে? আমার মনে হয় খুঁজলে আমরা পেতে পারি, চল। তুই আসলে না পাগল হয়ে গেছিস। তুই ওই গরিব ভিখারিদের চিনিস? ওদের নিয়ত অনেক খারাপ, এতগুলো টাকা দেখে ওদের লোভ সামলাতে পারবে না, এই টাকাগুলো কোনোদিন আমাদেরকে দিবে না, জীবনও দিবে না, ওদের কাছে লুকিয়ে রাখবে। এই তোরা এখানে কি করছিস? আমি তো খাবার দিয়েই আসলাম, যা এখান থেকে। ম্যাডাম শুনুন না। কি রে, তুই আমার গায়ে টাচ করার সাহস কোত্থেকে পেলি? বলেছি না যা এখান থেকে, যা। ম্যাডাম আমাদের কথাটা শুনেন। এই যা এখান থেকে, যা। দেখছো মা, আমি তোমার প্রথমে কইছি না বড় লোকরা এমনই হয়, ওরা কখনো গরিবের কষ্ট বোঝে না। মা এখনো সময় আছে, এই টাকাগুলো চলো আমরা চলে যাই। না বাজান, টাকাগুলা নগো, ওনাদের আমি টাকাগুলি দিয়ে দেবো। আয় বাজান টাকা দিয়ে দিই। ম্যাডাম ওই যে আবার চলে এসেছে। দোস্ত তুই দাঁড়া তো। আচ্ছা আন্টি কি সমস্যা? আমাদের কাছে তার খাবার নাই, কি আপনি কি বলতে চান বলেন। বাজান আপনারা যখন আমাকে খাওয়ানগুলি দিচ্ছেন না, তখন আপনাকে ওই বাক্সর ভিতরে আমরা এই টাকাগুলান পাইছি। আরে এগুলো তো আমার টাকাই। হ্যাঁ হ্যাঁ এটাই তো সেই টাকা, যে টাকা আমি বক্সে রাখছি। আসলে আমরা এই টাকাটাই খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, তাই টেনশনে মাথা ঠিক ছিল না।
আপনাকে আমি উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, আপনি প্লিজ ভুল বুঝবেন না। আমি আসলে ভেবেছিলাম। আপনি কি ভাবছেন ম্যাডাম? আপনার এই টাকাগুলো লয়ে আমরা পলা গেছি গা। আমরা গরিব কিন্তু চোর না, ভিক্ষা করে খাই কিন্তু চুরি করে খাই না। চল বাজান। শুনুন, আপনি এই টাকাটা রাখুন। না, আমার এই টাকা লাগবো না, আপনি রেখা দেন। আন্টি শোনেন, এই টাকাটা নেন আপনি। সরি স্বরূপ এই টাকাটা আপনি রাখেন, আপনার কোনো কাজে আসবে। নেন আন্টি, আর আমাদেরকে ক্ষমা করে দেন।